জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 23শে জুলাই 2025 কলকাতা প্রেস ক্লাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামীণ উন্নয়ন সংস্থা এক সাংবাদিক সম্মেলনে কি জানালেন? তারা জানালেন শারদোৎসব 2025, তাদের এবারের ভাবনা বিকশিত ভারত 2047। শারদোৎসব 2025-এ অনুষ্ঠিত হবে ইজিভিসিসি আইকাতান গ্রাউন্ড, IA ব্লক সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7,97,000-এ। শারদোৎসবের মূল ভাবনা হলো বিকশিত ভারত 2047, যা স্বাধীনতার শতবর্ষে ভারতকে একটা উন্নত এবং স্বনির্ভর দেশ হিসেবে গড়ার স্বপ্নকে তুলে ধরবে। সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে কি বললেন চলুন আমরা শুনে নিই। নমস্তস্যাই নমো নমঃ। তমেব ধাতা হিতং দেবা ভক্তিস্তমেব ভজনং চ ভক্ত। কিং প্রার্থয়ামি তত পরম মহেশ্বর। তমেব শান্তিং বিদদাসিনং কল্পবৃক্ষৈব দ্বাদশিনার্থে শরণাগতং তব পদ প্রান্তে যথা বিশুদ্ধং গুরু কল্যাণম। শুভ শক্তির শুভ আগমন হচ্ছে। আমাদের বাংলা, আমাদের ভারত বিশ্বের কাছে এই শারদ উৎসব প্রাণের উৎসব, সনাতনীদের হৃদয়ের উৎসব। সার্থক এবং সমুন্নত প্রত্যাশা নিয়ে সমস্ত রিপোর্টার্সদের কাছে সেক্রেটারি আমাদের বাচ্চাদের জন্য একটা করতালি হোক। অনামিকা অ্যান্টনি, প্রেসিডেন্ট, নারী শক্তির প্রতি তাছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর আর্মি স্কুল অর্গানাইজেশন সেন্ট্রাল মানসিক বিশ্বাস, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ভেরি ইয়াং ম্যান, বিজ্ঞান ফর হিম। সর্বক্ষেত্রেই সরকার অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। ইজেডসিসি ঐক্যতানে মহানগরে মহাসমারোহে মহামিলনের উৎসবে পরিণত হবে। বর্ণাঢ্য আয়োজনে শিল্প সংস্কৃতির নানা নিদর্শনের পাশাপাশি দুস্থ মানুষদের প্রসাদ বিতরণ, নতুন বস্ত্র, কম্বল, ছাতা, প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হবে। এই মহাযজ্ঞে নিয়োজিত শ্রমিক, মজদুর, কারিগরি শিল্পী এবং আপামর জনসাধারণের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ সফল হবে আশা করছি এবং সকলের মিলিত উদ্যোগে নির্মিত হবে সম্প্রীতির মহামিলন উৎসব। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানবতার এই মন্ত্র স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন। সেই পথকে অনুসরণ করে বাচ্চু দাস বলেছেন, শারদোৎসব আমাদের কাছে কেবল একটি পূজা নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্য, বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার একটি বড় সুযোগ। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা সবার মুখে হাসি ফোটাতে চাই। 1882 অধীনে নিবন্ধিত ICVRDO পশ্চিমবঙ্গ ট্রাস্ট রেজিস্ট্রেশন 130105558 এবং বাচ্চু দাস সম্পাদক অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের পাশে থাকার জন্য। বিগত সচেতনতা শিবির, রোড সেফটি প্রোগ্রাম, কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট সহ নানা ধরনের অনুষ্ঠানে কাজ করে চলেছে। একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আপনারাও তাদের অংশীদার হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে সকলকে স্বাগত ও ধন্যবাদ। বিকশিত ভারত কেন, কি, এটাকে আমরা নিয়ে যাওয়ার জন্য। কারণ বিকশিত ভারত মানে হচ্ছে ইন্ডিয়া অ্যাজ আ ডেভেলপড কান্ট্রি। আমরা 2047 সালে আমরা ভারতবর্ষকে
একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে দেখতে চাই, সেটাই দেখাতে চাই। এবং দুর্গাপুজো, দুর্গোৎসব, এর থেকে ভালো ক্যানভাস কি হতে পারে যেখানে আমরা এই জিনিসটাকে তুলে ধরতে পারি। যেটা হতে পারে, আমরা এই দুর্গাপুজোটার মধ্যে আমরা দুটো জিনিস বোঝাতে চাই। এক হচ্ছে দুর্গাপুজো, দুর্গা উৎসব আমাদের কালচার, আমাদের সভ্যতা, তার সাথে ডেভেলপড ইন্ডিয়া, দুটোর একটা অ্যামালগামেশন, একটা কোঅর্ডিনেশনে আমরা ভারতবর্ষের এই শ্রেষ্ঠ উৎসবটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। ম্যাক্সিমাম 99% এনজিও টাকা তোলে। এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। এনজিও মানে টাকা তোলার জিনিস নয়, ওটা একটা ব্যবসার জিনিস নয়। তার জন্য রাজ্য সরকার রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে, আপনারা প্রজেক্ট জমা দিন। দেখুন, আপনি একজনের সাথে টাকা নিয়ে সেবামূলক কাজ করছেন, এটা কোনো সেবা নয়, এটা ব্যবসা। কেন ব্যবসা করবেন? আজকে আমাদের এনজিওটা খুব বেশি দিন না, 10 বছর বয়স। 10 বছর বয়সের মধ্যে আমরা প্রতি বছরে খুব বেশি হয়তো কাজ করতে পারি না, 2 কোটি টাকার উপরে কাজ করি, কিন্তু কোনো আর্থিক সাহায্য নেই না। আমাদের ট্যাগলাইন হয়েছে, আমরা কোনো অর্থনৈতিক সাহায্য চাই না, আপনারা পাশে থাকুন, ভালোবাসুন। প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটার কি আমাদের কিছু কিছু থিম রয়েছে। প্রজেক্ট মেন থিম হেলথ অ্যান্ড নিউট্রিশন। প্রতি বছরে সরকারের একটা করে থিম থাকে, সেই থিমগুলো পারপাস থাকে। এই 3 বছর যেরকম থিম রয়েছে হেলথ অ্যান্ড নিউট্রিশন, হাইজিন, সোলার সিস্টেম। এই প্রজেক্টগুলো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে জমা দিচ্ছি, তার ক্রাইটেরিয়া ফুলফিল করে মানুষের সাহায্য করছি। নর্থ বেঙ্গলে পুরো ডেভেলপের জন্য আপনারা মানে একটু খোঁজ খবর দেখতে পাবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রতিটা নর্থ বেঙ্গলের প্রতিটা ব্লকে আমাদের এনজিও রয়েছে। গর্ভবতী মহিলারা ওদিকে এনজিও টিভিতে দেখতে পাবেন, প্রচুর সমস্যা হয়, এবং কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্স পুরোপুরি তাদের পরিষেবা দিচ্ছে। সেটা শুধু পুজো করতে আসে না, এটা আমরা পুজোর সঙ্গে সঙ্গে মানুষের কিছু সাহায্য করবো। কি আমাদের এখান থেকে যেরকম হচ্ছে আমাদের মশারিটা দেওয়া হচ্ছে, মশারি, শাড়ি, ব্ল্যাঙ্কেট, এর সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে আমাদের সার্ভে চলছে, স্কিল ডেভেলপমেন্টের প্যারামেডিক্যাল কোর্স হবে। যারা পীড়িত শ্রেণী, গরিব মানুষের ছেলে মেয়ে, এই ক্যাম্পের মাধ্যমে তাদের আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেবো। তার জন্য আমরা গ্রাম থেকে শহর কেন্দ্রে পুজোটা করতে এসেছি। অনেকে ভাবতে পারে পুজো করতে শুধু পুজোটা আনন্দের জন্য নয়, যে আমরা কাদের নিয়ে আনন্দ করবো, শুধু বড় শ্রেণীর পুজো নয়, পুজোটা সবার, সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তাদের মাধ্যমে আমাদের প্রকাশটা করে দেবো, এবং আমাদের চাইনিজ স্ক্রিনে দেখানো হবে যে কেন আমরা কাজটা করতে এসেছি। অফিস রয়েছে না, অফিস না, আমরা পুজো করবো হচ্ছে ওই কথা গ্রাউন্ডে, ইজেসিসির মাঠে। বিষয়টা হচ্ছে আমরা তখনই নিজে জামা কিনে পড়তে পারবো যখন নিজে স্বনির্ভরশীল হতে পারবো। স্বনির্ভরশীল কখন হব? যখন আমরা দেশকে ভালোবাসবো, দেশের প্রকল্পগুলোকে ভালোবাসবো, এবং দেশের কথা ভেবে প্রত্যেকটা জিনিস করব। আমাদের একটা ফেডারেল স্ট্রাকচার আছে আমাদের ভারতবর্ষে। সেই ফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা জিনিস যখন আমরা ইন প্লেস হবে, তখনই আমরা এই জিনিসটা পারবো। আজকে যদি আমরা বলি যে যেরকম দেশ চলছে চলুক, যেরকম রাজ্য চলছে চলুক, আমি আমার মতো চলবো, আমি আমারটা বুঝে নেবো, তাহলে কিন্তু কখনোই স্বনির্ভরশীল হতে পারবো না। স্বনির্ভরশীল হতে গেলে প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন লাগে, প্রত্যেকটা সিটিজেন অফ ইন্ডিয়া সমানভাবে দায়িত্ব নিতে হবে স্বনির্ভরশীল হতে গেলে। আপনার যতটা দায়িত্ব থাকবে সমাজের প্রতি, আমার ততটা দায়িত্ব থাকবে সমাজের প্রতি, তখনই আমরা কিন্তু স্বনির্ভরশীল হতে পারবো। বিভিন্ন ইন্ডাস্ট্রি, এন্টারপ্রাইজ, তাদেরকে গ্রো করতে হবে। বিভিন্ন ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশন, যেটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, 65% অফ আওয়ার পপুলেশন ইজ ইউথ। সেই পপুলেশনটাকে আমরা যেদিন জাগিয়ে তুলতে পারবো, সেই দিন আমরা স্বনির্ভরশীল হতে পারবো। এই সব থেকে বড় ওয়েপন, এই ওয়েপনটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, মানুষকে সেই জায়গাটা দিতে হবে যে তারাও গ্রো করুক। তাহলে মানুষকে আপনাকে আমাদের আয়ত্তের মধ্যে, আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস করাচ্ছি। দার্জিলিং ফাঁসি দেওয়ার বলে একটি বিধানসভা আছে, সেখানে করছি। গাজলে করছি, মাথাভাঙা বলে যে জায়গাটা আছে কুচবিহারে, সেখানে করছি। বিভিন্ন এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা করবো, এবং সেটা সার্ভের পরে যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুযায়ী। রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টারে একটা লাইন ছিল, যে কাজ করবি না সে খাইতে পাইবে না। এই স্লোগানকে মাথায় রেখে ভারতবাসীর উচিত স্বনির্ভর হওয়া, স্বয়ং সম্পূর্ণ হওয়া। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।